মরিচের আচার বানাতে গিয়েছিলাম। আচার বানাতে গিয়ে যা একটা অবস্থা হয়েছে আমার, আমি কখনোই ভাবিনি আমার হাতের আচার এরকম হবে, এমন অবস্থা হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে আমি গিয়েছিলাম আচার মানে মরিচের আচার বানাতে। মরিচগুলো অনেকদিন যাবৎ বাসায় নিয়ে আসছে। তো সবাইকে দিয়েছি, নিজেও খাইছি। তারপরে বক্সে দেখি অনেকগুলা মরিচ পড়ে আছে। তো ভাবলাম যে আচার বানাই ফেলি, তাহলে খাওয়া যাবে মাঝে মধ্যে। তো চলে আসলাম আচার বানাতে। আচার বানাতে এসে তো আমার নাজেহাল হয়ে গেছে আচার। ১ম এ ভালোই হয়েছে, পরবর্তীতে কি একটা যে হয়েছে অবস্থা। দেখতে হলে অবশ্যই কিন্তু পুরো ভিডিওটি দেখবেন। আমার আচারের অবস্থা লাস্টে কি একটা অবস্থা হয়েছে, চলেন বানানো শুরু করলাম। এখন আমি আচার ১ম আমি শুকনা মরিচ দিয়েছিলাম। তারপর এখানে দিয়েছিলাম পাঁচফোড়ন, তারপর সরিষা বাটা দিলাম। এখানে আমি লাল সরিষা বাটাটাই নিয়েছিলাম। তারপরে এখন আমি ভুলে এখানে চিনি দিয়ে ফেলাইছি। অনেকগুলা চিনি দিয়ে ফেলাইছি। রবি জানি কি জানি টানাটানি করতাছিল। তো এদিকে তাকায়া থাকতে, থাকতে আমি তো ভুলেই গিয়েছিলাম এটা আমি মরিচের আচার বানাচ্ছিলাম। আমি ভাবছিলাম এটা আমি আমের আচার বানাচ্ছি। কি একটা মন ভোলা মানুষ আমি বলেন। আমি নিজেই বানাচ্ছি মরিচের আচার। আবার আমি নিজেই বলি যে আমি নিজে ভাবছিলাম যে আমের আচার বানাচ্ছি। তো যাই হোক, মন ভোলা মানুষ আমি। তো যাই হোক, ভাবছিলাম হয়তোবা ভালোই হবে। দেখা যাইতেছে তো ভালোই অবস্থা আচারের। এখানে রসুন দিয়ে দিলাম, শুকনা টালা জিরা দিয়েছিলাম। তারপর এখানে তেঁতুলও দিয়েছিলাম কিছুটা। এ যেন আচারের ফ্লেভারটা ভালো আসে, টক, ঝাল, মিষ্টি সব মিলিয়ে যেন থাকে। তো মানে আমি কিছুটা জুড়ি করে রাখছিলাম বোম্বাই মরিচগুলা। তারপর এগুলোও দিয়ে দিলাম। তখন আচার অবস্থা খুবই ভালো ছিল। তো এদিকে আমি ভালো করে একটু ২-১ মিনিট নাড়াচাড়া করে ভেজে নিচ্ছিলাম। আর জালটা আমি একটু বেশি দিয়ে ফেলেছিলাম। একটা খুব লো রাখতে হয়, আমি খুব হাইতে দিয়ে ফেলেছিলাম। তো যাই হোক, এখানে আবার আমি কিছুটা এই শুকনো মরিচের গুঁড়া দিয়েছি। তো ভালো করে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিলাম। এই যে দেখেন কত সুন্দর দেখাচ্ছিল আচারের কালারটা, তাই না? ১ম এ এখানে আমার আচারটা মানে ভালোই ছিল। তারপর যখনই আমি এই কাঁচা মরিচগুলা দিয়ে দিলাম, বোম্বাই মরিচগুলো, আস্তে, আস্তে আমার আচারটা কেমন জানি হয়ে যাচ্ছিল। তো যাই হোক, এখন আমি মরিচগুলা দিয়ে দিলাম। এই যে দেখেন কত সুন্দর দেখাচ্ছে, তাই না? তো এখানে আমি ২-৩ মিনিট ভালো করে নাড়াচাড়া করে আচারটা বানায় নিছি। বানানোর পরে যখনই আমি পরিবেশন করেছিলাম, তখন দেখি পুরো মশলাটাই শক্ত হয়ে গেছে। আর মরিচগুলা আর তেলগুলাই মানে নরম ছিল, মানে উপরে বাইসা রয়েছে। আর পুরো মশলাটাই শক্ত, একদম শক্ত হয়ে গেছে। মানে আচারটাই বাজে হয়ে গেছে। তো কেমন হয়েছে আজকের রুটি জানাবেন। আমার মতো এরকম ভুল কেউই করবেন না। তাহলে তো এত কষ্টের পরে অবস্থা খারাপ। তো যাই হোক, আমার মনটা খারাপ হয়ে গেছে। তো যাই হোক, কী হয়েছে, আবার আমি পরবর্তীতে আচার বানাবো। তখন হয়তোবা এমন হবে না, ভালোই হবে আলহামদুলিল্লাহ। চেষ্টা করব তো ভালো করে করার জন্য। তো আজকের মতো এখানেই। কেমন লেগেছে আজকের ভিডিওটি জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। থ্যাংক ফর ওয়াচ